নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। আইসিডিএস বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের আসন্ন নিয়োগ নিয়ে আজ কিছু আলোচনা করব। দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে মহিলারা, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমরা আলোচনা করব কোন কোন পদে নিয়োগ হতে পারে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত, পরীক্ষার পদ্ধতি কী হতে পারে, সম্ভাব্য সিলেবাস, বেতন ও পদোন্নতির সুযোগ এবং কিভাবে এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন। আইসিডিএস কী? প্রথমেই জেনে নেওয়া যাক আইসিডিএস কী। আইসিডিএসের সম্পূর্ণ নাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এই প্রকল্পের মূল লক্ষ্য হল শিশুদের পুষ্টি নিশ্চিত করা, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা, শিশুর টিকাকরণ, প্রাক প্রাথমিক শিক্ষা, মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় আইসিডিএস কেন্দ্র পরিচালিত হয়। অনেকেই সরকারি চাকরি বলতে শুধু স্কুল শিক্ষক, ক্লার্ক বা অফিসের চাকরি বোঝেন, কিন্তু আইসিডিএস এর চাকরির জনপ্রিয়তার কারণ হলো নিজের এলাকার কাছাকাছি পোস্টিং পাওয়ার সম্ভাবনা, মহিলাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, সমাজসেবা সুযোগ, নির্দিষ্ট কর্মঘণ্টা, ভবিষ্যতে পদোন্নতির সুযোগ, সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার সুবিধা। কোন কোন পদে নিয়োগ হতে পারে? বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 3টি পদ নিয়ে। 1. অঙ্গনওয়াড়ি সহায়িকা। এই পদে মূলত কেন্দ্র পরিষ্কার রাখা, খাবার প্রস্তুতিতে সাহায্য করা এবং শিশুদের দেখাশোনা করা, বিভিন্ন প্রশাসনিক কাজে সহায়তা করা হলো এই পদের মূল কাজ। দ্বিতীয় হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মী। এই পদের দায়িত্ব আরও বেশি, যেমন শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ, গর্ভবতী মহিলাদের তালিকা প্রস্তুত, পুষ্টি কর্মসূচি পরিচালনা, বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন। আইসিডিএস সুপারভাইজারের তুলনামূলকভাবে উচ্চপদ। এনাদের কাজ একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যবেক্ষণ, রিপোর্ট তৈরি, সরকারি প্রকল্প বাস্তবায়ন তদারকি, কর্মী ও সহায়িকাদের কাজ মূল্যায়ন। শিক্ষাগত যোগ্যতা পদভেদে আলাদা হতে পারে। সহায়িকার যে শিক্ষাগত যোগ্যতা সেটা সাধারণত অষ্টম বা মাধ্যমিক পাস। কর্মীদের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এবং সুপারভাইজারের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন। তবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলে চূড়ান্ত যোগ্যতা নিশ্চিত হবে। সময়সীমা সাধারণত দেখা যায় ন্যূনতম বয়স 18 বছর, সর্বোচ্চ বয়স 45 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেতে পারেন। পরীক্ষার পদ্ধতি দেখুন, সম্ভাব্য পরীক্ষার যে ধাপগুলো হতে পারে আমি সেই সম্ভাবনার কথা বলছি। প্রথম ধাপ লিখিত পরীক্ষা, মোট নম্বর 90। বিষয়সমূহ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ক প্রশ্ন। ধাপ দ্বিতীয় হলো ইন্টারভিউ, মোট নম্বর 10। প্রার্থীর ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা এবং সাধারণ জ্ঞান যাচাই করা হবে। সুপারভাইজার পদে পরীক্ষা। সুপারভাইজার পদের ক্ষেত্রে 3 স্তরে পরীক্ষা হতে পারে। প্রিলিমিনারি এক্সাম, মোট 100 নম্বর। বিষয় থাকবে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং। মেন্স এক্সামে মোট নম্বর 400। বিষয় বাংলা, ইংরেজি, গণিত, জেনারেল স্টাডিজ। ইন্টারভিউতে চূড়ান্ত নির্বাচন হয়। অনেকে প্রশ্ন করেন আইসিডিএস চাকরির সুবিধা কী? সুবিধাগুলি হলো সমাজে সম্মান, স্থায়িত্ব, নির্দিষ্ট কর্মঘণ্টা, সরকারি প্রকল্পের সঙ্গে কাজ, পদোন্নতির সুযোগ, স্থানীয় এলাকায় কাজের সুযোগ, পরিবার ও চাকরির মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ। এখন থেকে কিভাবে প্রস্তুতি নেবেন? যেহেতু এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তাই সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করুন। প্রতিদিন পড়ুন বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, অষ্টম শ্রেণীর গণিত, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, শিশু ও নারী স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। প্রতিদিন অন্তত 2 ঘন্টা পড়াশোনা করলে কয়েক মাসের মধ্যে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। তবে একটা কথা মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্য ঘুরছে, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকে 100% সত্য ধরে নেবেন না। শুধুমাত্র সরকারি ওয়েবসাইট তথ্য অনুসরণ করুন। ভুয়ো এজেন্সি বা টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিদের থেকে সতর্ক থাকুন। আইসিডিএসের আসন্ন নিয়োগ
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ হতে পারে। বিশেষ করে মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির সুযোগ। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করুন, নিয়মিত পড়াশোনা করুন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে নজর রাখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে অবশ্যই লিখবেন ICDS প্রিপারেশন স্টার্টেড। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।